এটা কি ধান ভাই? ব্রাকন। ব্রাকন কেমন হয়েছে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে ধান। এটা ধান লাগানো কতদিন হয়? 1.5 মাস। তাতে আপনার অভিমত কি? এই ধানে কি বুঝতেছেন আপনি? এই ধানের যে পরিমাণ গোছা দেখতেছি তাতে ফলন আশা অনুপাতে অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি এই ধানটা কেন করছেন? এই ধান কাটার পর কি করবেন এই আপনি? ধান কাটার পরে একটু আগাম, অন্যান্য ধানের চেয়ে আগাম একটু ভুট্টো করবো, এই জন্য সুবিধা, ফলনও ভালো। দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলার আরকাটিয়া গ্রামে ব্রাক ধান একের ক্ষেত পরিদর্শনে। এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই ব্রাক ধান একটা চাষ করেছেন, ওনার কাছে শুনবো আসলে কেমন আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ধান ভাই? ব্রাকন। ব্রাকন কেমন হয়েছে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে ধান। এটা ধান লাগানো কতদিন হয়? 1.5 মাস। তাতে আপনার অভিমত কি? এই ধানে কি বুঝতেছেন আপনি? এই ধানের যে পরিমাণ গোছা দেখতেছি তাতে ফলন আশা অনুপাতে অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি এই ধানটা কেন করছেন? এই ধান কাটার পর কি করবেন এই আপনি? ধান কাটার পরে একটু আগাম, অন্যান্য ধানের চেয়ে আগাম একটু ভুট্টো করবো, এই জন্য সুবিধা, ফলনও ভালো। ধন্যবাদ ভাইকে। আসলে দর্শক শ্রোতা, আপনারা দেখেন আমরা যে জমিটাতে রয়েছে এটা ব্রাক ধান একের একটা ক্ষেত, হ্যাঁ, আর পাশে আরও একটা ক্ষেত আছে একই সাথে লাগানো। দেখেন এই জমিটাতে ব্লাস্ট আক্রান্ত হয়েছে, হ্যাঁ, আর ব্রাক ধান একে কিন্তু কোনো ব্লাস্ট আক্রান্ত হয়নি। এটা ব্লাস্ট প্রতিরোধী একটা জাত বলা যায়। আপনারা সকলে ব্রাক ধান একের চাষ করবেন এবং আগাম ভুট্টা যারা চাষ করেন তাদের জন্য এই ব্রাক ধান একটা অতি গুরুত্বপূর্ণ একটা জাত। এই জাতটি চাষ করবেন, অধিক ফসল ঘরে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।